শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। থাকবো কিছুটা সময় আপনাদের সাথে। আজকে যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে ব্যক্তিগত সীমারেখাটাকে কি আপনি সম্মান করেন? আম, একটু ভাবুন তো, আপনার জীবনে এমন কেউ আছে কি যে আপনার অনুমতি ছাড়া আপনার ফোন দেখে, আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে মানে হস্তক্ষেপ করে? আছে কি এমন মানুষ? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে আপনার না বলা সত্ত্বেও আপনাকে চাপ দেয় এমন ব্যক্তি কি আপনার জীবনে আছে? থাকলে অবশ্যই জানান। আর সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা অনেক সময় বুঝতে কিন্তু পারি না যে সীমারেখাটা ভাঙা হচ্ছে, না কি আমরা নিজেরাই অন্যের সীমারেখাটাকে ভাঙছি। তো বন্ধুরা, আপনাদের কার কি মতামত অবশ্যই জানান। ব্যক্তিগত সীমারেখা কি, এটা জানা আছে কি? ব্যক্তিগত সীমারেখার মানে হলো আপনার নিজের জায়গা, নিজের সিদ্ধান্ত, আপনার অনুভূতি, যেখানে অন্যের অনুমতি ছাড়া, মানে অন্যরা অনুমতি ছাড়াই প্রবেশ করা উচিত নয়। ধরে নেন আপনার অনুমতি নেই, কিন্তু কেউ যদি সেটা সেই জায়গায় বা সেই জিনিসটা ধরে ফেলে, তাহলে কিন্তু মনটা খারাপই হয়, তাই না? তো অবশ্যই বন্ধুরা, এই বিষয়টা চিন্তা করার বিষয়। তো অবশ্যই সেই জিনিসটা আমাদের ভাবতে হবে যে আমরা আসলে আম, যেটা না সেটা করছি না তো, বা কাউরের ব্যক্তিগত পদক্ষেপে আমরা হস্তক্ষেপ করছি না তো। এটা আসলেই ভাবনার বিষয়। আর কারো ব্যক্তিগত মেসেজ পড়া, এটাও কিন্তু একটা খারাপ দিক। না বলে কারো জিনিস ব্যবহার করা, এটাও কিন্তু খারাপ একটা কথা। আর না বলার পরেও জোর করা, এটা কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার। তো শ্রোতা বন্ধু, মনে রাখবেন, সম্মান শব্দটা শুধু মুখের কথা নয়, এটা আচরণে প্রতিফলন। একটু মজার, মানে একটা মজার প্রশ্ন করি। আপনি কি কখনো কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎ বলেছেন, আরে এটা তো ছোট্ট ব্যাপার, কিন্তু যার সাথে বললেন তার কাছে সেটা বড় ব্যাপারও হতে পারে? এখন এখানেই আসে সীমারেখার বিষয়টি। একটু এখন একটু গভীরে যাই। সম্পর্কের ক্ষেত্রে সীমারেখার যে ভালোবাসার মানে সব কিছু জানতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। বিশ্বাস মানে কাউকে স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু একটা উচিত আমাদের, যে বিশ্বাস মানে স্বাধীনতা দেওয়া। আর এই বিশ্বাসটা যেন না ভাঙে, সেটাও রক্ষা করার জন্য আমি স্বাধীনতা পেয়ে গেছি, তার মানে এই নয় যে কাউরির বিশ্বাসটা আমি ভেঙে দেব। আর সেই সাথে বলবো যে ধরুন একজন বন্ধু প্রতিদিন ফোন করে কথা বলতে চায়, আপনি ব্যস্ত কিন্তু না বলতে পারছেন না। শেষ কি হচ্ছে? আপনি বিরক্ত হচ্ছেন কিন্তু সম্পর্কটা টিকছে না। তাহলে সমাধান কি? পরিষ্কারভাবে বলা, আমি এখন ব্যস্ত, পরে কথা বলি। এটা অশ্রদ্ধা না, বরং স্বাস্থ্যকর সীমারেখা। আহ আসলে আমরা উম, না চাইলেও অনেকের অনেক কিছুতে ঢুকে পড়ি। আম, চাই না যে এই উম, বিষয়টা হোক বা এই বিষয়টাতে পড়ি, কিন্তু তারপরেও আমরা মাঝে মাঝে পড়ে যাই সেই বিষয়গুলোতে। তারপরে একটা ব্যাপার ভাবুন তো, যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, যেমন ক্যারিয়ার নির্বাচন, বন্ধু নির্বাচন, ব্যক্তিগত সময়। কিন্তু শ্রোতা বন্ধুরা, প্রশ্ন করি, আপনি কি নিজের সন্তান, ভাই বোন বা সঙ্গীর ব্যক্তিগত জায়গাকে সম্মান করেন?
অবশ্যই জানান। আর সেই সাথে বলবো বন্ধুরা সবাই চলে এসেছে। মোহাম্মদ রবিউল ইসলাম শুভ বলেছেন যে হাই প্রিয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে মারুফ আলী ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যতদিন বিশ্বাস থাকবে ততদিন আল্লাহর দুনিয়া রাখবেন, সারা জীবন বিশ্বাস, এক সেকেন্ডের অবিশ্বাস ভয়াবহ দুর্যোগ নেমে আসে, তার নামই হচ্ছে অবিশ্বাস। অবিশ্বাস, খুব সুন্দর কথা বলেছেন ভাই আপনি। আহ, আর এই দুর্যোগ আসলে কতটা ক্ষতি হয় সেটা, আচ্ছা সোহাগ আলী বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। সকলকে বলবো যে আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন, কেননা প্রিয়া কথা বলছে, প্রিয়াকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু প্রিয়া তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন না, তাই একটু লিখে জানান যে কেমন আছেন আপনারা। আর সেই সাথে বলবো যে মোহাম্মদ হোসেন আলী আছেন, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর এলাম, ধন্যবাদ। ভালো লাগছে যে আপনি নামাজ পড়ে আসলেন। আর সেই সাথে আপনি বললেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ধন্যবাদ। আপনি যে এতটা বুঝেন যে সবাইকে আমি প্রশ্নগুলো করি, ধন্যবাদ। সাথে থাকেন বলেই কিন্তু জানেন যে হ্যাঁ প্রিয়া কি বলবে এর পরে। খুব ভালো লাগে বন্ধুরা এই যে জেনে যায়, বুঝে যায়। আহ, আমার বন্ধুরা কিন্তু অনেক ট্যালেন্ট, এটা মেনেই নিচ্ছি আমি। আমি জানি যে আমার থেকেও অনেক ট্যালেন্ট বন্ধুরা। তো বন্ধুরা সোহাগ আলী বলেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে। আর সেই সাথে বলবো যে আহ, একটু আবেগী কথা বলি না, অনেক তো বলছি। মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি দিদি, শুধু ভালো নেই বিদ্যুতের কারণে, বিদ্যুৎ অবিশ্বাস আচ্ছা, ঘাতকতার আচরণ করছে। আচ্ছা, একটু একটু করবেই, আসলে মেনে নিতে হবে, কি করা যাবে। কবে অবধি ঠিক হবে এই বিদ্যুতের আসা যাওয়া সেটাও আমি বলতে পারছি না, কেননা আমারও জানা নাই। আমারও কর্তৃপক্ষদের কাছে প্রশ্ন যে আসলে এটার থেকে আমরা কি মুক্তি পাবো কখনো আদৌ, সেটাই ভাবনার বিষয়। মোহাম্মদ হোসেইন আলী বলেছেন অনুগ্রহ করে আপু আপনার কণ্ঠে গান শোনাও। আচ্ছা, আমি তো গান গাইতে পারি না বন্ধু, কি করে শোনাবো? রূপক ভাইয়া নাই, রূপক ভাইয়া থাকলে হয়তো বা আপনাকে গান শুনিয়ে দিত। তবে মোহাম্মদ আজম আলী আপন বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আর সেই সাথে আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সবচেয়ে যেটা বলছিলাম, একটু আবেগের কথা বলি। অনেক সময় মানুষ চুপ থাকে কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পায়, কারণ তার সীমারেখা কেউ বুঝছে না। মনে রাখবেন চুপ থাকা মানে সম্মতি নয়। কি আহ, এটা কিন্তু আসলেই সত্যি কথা যে কেউ অনেক সময় আছে আমরা অনেক কিছু বুঝতে পারি না, চুপ করার মানেই হচ্ছে সম্মতির লক্ষণ আমরা ভেবে নিই, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমরা চুপ থাকছি মানে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমরা এই কোনো কিছু না মেনে নেওয়ার জন্যও কিন্তু চুপ থাকি, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে। তো এটা বুঝতে হবে আমাদেরকে যে আমরা কেন চুপ আছি, বা আসলে কি চুপ করার মানে হচ্ছে দুইটা, হয় এক সম্মতির লক্ষণ আর এক
হয় অসম্মতির লক্ষণ। ঠিক আছে? তো এখন আমরা আসছি সমাধানের দিকে। কি সীমারেখা কিভাবে ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করব আমরা। শুনুন প্রথমে, কারো কথা মাঝপথে কেটে দেবেন না। অনুমতি নিন। ছোট বিষয় হলেও আপনি কি এটা করতে পারি, মানে আমি কি এটা করতে পারি, এটা অবশ্যই জানান। আচ্ছা, মোহাম্মদ আজিম আলী আপন বলেছেন, আপু আমার নাম আজম না, আমার নাম হচ্ছে আজিম। আমি তো আজিমই বলেছি। যাই হোক, আপনার কাছে সেটা এভাবে হয়তোবা চলে গেছে, কিন্তু আমি বলেছি মোহাম্মদ আজিম আলী আপন। ঠিক আছে? আর সে সাথে স্পষ্টভাবে বলিয়েন, আপু কষ্ট পাচ্ছি। আচ্ছা, আমি তো স্পষ্ট করে বলার চেষ্টা করছি। আর আপনি বলেছেন যে আহ, আমি নারায়ণপুর পদ্মাচর থেকে বলছি। ধন্যবাদ এত দূর থেকে আমাকে শোনার জন্য, বলার জন্য। আহ, আমার আসলে ইচ্ছে নাই যে আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি। ধন্যবাদ আপনাকে। যদি মনে দুঃখ পেয়ে থাকেন তাহলে অবশ্যই দুঃখিত, ক্ষমা করবেন। ঠিক আছে? আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী ভাই, বলেছেন যে আমাদের গ্রামের ভাষায় বলে আমরা গ্রামের খ্যাত দিদি, তাই প্রবাদ দিলাম পরে ঘরে শুয়ে নিতে হবে। তেমনই হচ্ছে অবিশ্বাসের জ্বালা জ্বালা অন্তরে। আচ্ছা, অন্তরে জ্বালা শুধু বিদ্যুতের কারণ ঘুম। উম, আচ্ছা, ঘুম পাড়তে পান না, তাই চোখে জ্বালা, মনের জ্বালা। জ্বালা কখন কমবে দিদি, তার নামই হচ্ছে অবিশ্বাস। আদি কি কমবে? দেখা যাক কি হয়। কর্তৃপক্ষ, বিদ্যুতের যে কর্তৃপক্ষ আছে তারা কতদিনে আমাদের একটু শান্তি দেয়। ঠিক আছে? আর সেই সাথে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। তারপরেও আছি, অনেক ভালো আছি। আল্লাহর রহমত আছে যে আমাদেরকে মাঝে মাঝে তার অসীম বাতাসগুলো দিয়ে দেয়। মাঝে মাঝে একটু বৃষ্টি দিয়ে ঠান্ডা করে। তো আছেন তো ওপরওয়ালা একজন, তাই না? তার উপরেও বিশ্বাস রাখুন। আর যত সব কষ্ট কিন্তু আমরা মানুষেরাই বেশি দিই। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলছেন, এতগুলো লিখি দিদি, আপনি কি রাগ করেন? রাগ করব কেন? আমি তো রাগ করি না। মোহাম্মদ হোসেন আলী বলছেন, ব্যক্তিগত সীমারেখা সম্মান করতে হবে। অবশ্যই, একদম একমত আমিও আপনার সাথে। না হলে কিন্তু আসলে সম্মানটা যদি না করি তাহলে কিন্তু আম, সমস্যা হবে। এস সাকিম লিখেছেন, আপু আমি ভোলাহাট থেকে দেখছি, কেমন আছেন আপু? আজকে আমার মনটা ভালো নেই। একটা কথা আপু, বাইরের চাকচিক্য সবাই দেখে, কিন্তু ভিতরের মনটাকে কেউ দেখে না আপু। আম, জীবনটা সবসময় সাদাসিধা রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত, চাকচিক্যর পিছনে ছুটবেন না। তৃতীয়ত হচ্ছে নিজের চাওয়াটাকেও অল্প রাখুন, তাহলে দেখবেন মনে একটা আনন্দ সব সময় থাকবে। আর তারপরে আছেন ইসমাইল হোসেন ভাই, অনেকদিন পর আসলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? যুক্ত আছি বলেছেন। হাই হ্যালো বলেছেন, কি ব্যাপার আজকে? আচ্ছা, মোহাম্মদ মাসুম বলেছেন হাই হ্যালো। কি ব্যাপার ভাই? হাই হ্যালোটা কাকে, আমাকে দিয়েছেন? আহ, বুঝতে পারছি আপনি আমাকেই দিয়েছেন, কিন্তু হচ্ছে তারপরে কি কিছু আর লেখা হবে আজকের বিষয়টি নিয়ে? আচ্ছা, মোহাম্মদ আজিম আলী আপন বলেছেন, দুঃখ না আপু, এটা মজা করে বললাম। ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি আজম বলে ফেলেছি আপনাকে। আহ,
না আসলে যখন ধরে নেন আমি যখন আপনার নামটা অন্যভাবে বলবো তখন কিন্তু মানে যে শুনবে তার কাছে খুব খারাপ লাগবে। আমাদের অনেকেই আছে যে আমরা অনেক সময় আহ, মানুষের নাম একটু অন্যরকম করে বলতে ভালোবাসি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিন্তু এটা আছে, তাই না? যে যেই নাম সেই নাম না বলে একটু অন্যরকম করে বলে আহ, মানে মজা নেই। যাই হোক, মিস্টার এমডি রঞ্জু মিয়া লিখেছেন, আপু আমি নারায়ণগঞ্জ থেকে শুনছি, ধন্যবাদ এত দূর থেকে শোনার জন্য আমাকে। আর সাথে থাকুন, আজকের বিষয়টি নিয়ে কথা বলুন। আর সেই সাথে মোহাম্মদ আজম আলী আপন বলেছেন যে আপু আপনি কি অসুস্থ আজকে? না, একদমই না, আমি তো সুস্থ আছি, সুস্থ আছি বলেই কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। মোহাম্মদ সোহাগ আলী বলেছেন, কিছু কথা বুকের ভিতর নীরব হয়ে রয়, হাসির আড়ালে লুকিয়ে থাকে অজানা কত ক্ষয়। যারা সত্যি আপন ছিল সময়ে গেল হারিয়ে, তবু স্মৃতিগুলো আজও বেঁচে আছে হৃদয়ে জড়িয়ে। খুব সুন্দর করে লিখেছেন তো, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লেখার জন্য। আপনি আরও লিখেছেন, কই কই হারিয়ে গেল নাকি? আচ্ছা, আমি চাই না যে বন্ধুদের কমেন্টসগুলো হারিয়ে যাক। আম, সোহাগ ভাই আরও লিখেছেন কি, কষ্ট যদি সঙ্গী হয় তবুও আশা ছেড়ো না, অন্ধকারের শেষে আলো, এই কথাটা ভুলো না, জীবন যতই কঠিন হোক ভালোবাসা রেখো মনে, একদিন সুখের ফুল ফুটবেই তোমার জীবনে। খুব সুন্দর কথা লিখেছেন, ভালো লাগলো শুনে। আর এত সুন্দর দোয়া করে দিয়েছেন মনে হচ্ছে, তো খুব খুশি লাগছে আমার। আর সেই সাথে আছেন মোহাম্মদ হোসেন আলী বলেছেন, অন্য কাজে বাধা সৃষ্টি না করে নির্দিষ্ট সীমারেখায় কাজ করলে করাকে স্বাধীনতা বলে। এটা কিন্তু খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে মোহাম্মদ মাসুম বলেছেন, আপনার লাইভ দেখতে ভালো লাগে, কিন্তু আপনাকে আমি প্রথম পেলাম আজকে। ঠিক বলেছি তো? আপনি প্রথম আমাকে লিখছেন। তবে আশা করব যে সামনে আগামীতে আপনাকে পাবো নিয়মিত। আর বন্ধুরা, সকল বন্ধুরাই আপনার সাথ পাবে সেটাও আশা করছি। আচ্ছা, যেই কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে, নাকে সম্মান করুন, না মানে না, এর কোনো ব্যাখ্যার দরকার নেই, ঠিক আছে? নিজের সীমারেখা তৈরি করুন, আপনি নিজেও বলুন এটা আমার জন্য ঠিক নয়। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। আহ, আমার মনে হয় যে কথাগুলো শেষ করি তাড়াতাড়ি, তাই না? তো শ্রোতা বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে নিজের সম্মান করে সে অন্যেরও সম্মান করতে শেখে। ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করছি। একজন মানুষ সব সময় সবাইকে খুশি রাখতে চাইতো, কিন্তু শেষে সে নিজেই ক্লান্ত হয়ে গেল। একদিন সে শিখলো সবাইকে খুশি রাখা নয়, নিজেকে সঠিক রাখা জরুরি। তো খুব সুন্দর একটা কথা। আর সেই সাথে বলবো, আপনি যদি অন্যকে সম্মান করেন, আপনিও সম্মান পাবেন। আপনি যদি নিজের সীমারেখা জানেন, আপনার জীবন সহজ হবে। আমি জানতে চাই, আপনি কি আপনার জীবনের সীমারেখা বজায় রাখেন? কেউ কি আপনার সীমারেখা ভেঙেছে? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন, লিখতে পারেন। আমি যদি চলেও যাই তাও আপনারা লিখতে থাকুন আপনাদের কথাগুলো। আর সেই সাথে সোহাগ আলী বলেছেন, চোখের জলে ভিজে গেছে মনের সব গান, তবুও মুখে হাসি রেখে কাটাই প্রতিক্ষণ, যারা ছিল হৃদয় জুড়ে আজ তারা বহু দূরে, স্মৃতির পাতায় রয়ে গেছে তারা তাদের নীরব সুর। খুব সুন্দর করে লিখেছেন, আপনার লেখাগুলো পড়ে আমার খুব ভালো লাগছে। আর মোহাম্মদ উমর আলী বলেছেন, উমর আলী ভাই, চটলা থেকে উমর আলী
প্রিয় মিষ্টি আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি ভাই, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে। তো যাই হোক, অনেকটা কথা বললাম, তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষ মুহূর্তে আহ, যেতে যেতে দেখছি মারুফ আলী ভাই লিখেছেন, ইনশাল্লাহ আমরা মানুষ আধারে ভয় পায় না, আলো দেখব বলেই আড়ালে আল্লাহ আমাদের জন্য সামনের দিনগুলোতে ভালো কিছু লিখে রেখেছেন, কপালে শুধু ভরসা করতেই হবে মহান আল্লাহর কাছে, তাছাড়া কোনো উপায় নেই এই দুনিয়াতে। সেটাই ঠিক আসলে। ধৈর্য ধারণ করতে হবে। আর আহ, আচ্ছা, বন্ধুরা কি আমাকে যেতে দিতে চাচ্ছে না? বন্ধুরা কি কমেন্টস করতেই থাকবে? আচ্ছা, করতে থাকুক, সমস্যা নাই। আমি কিন্তু এখনকার শেষ কমেন্টসটা পড়ছি। আহ, সোহাগ আলী ভাই বলেছেন, ভাঙা স্বপ্ন বুকে নিয়ে হেঁটে যায় নির্ভয়, সময় একদিন ঠিকই দেবে হারানো সুখের পরিচয়, কষ্টগুলো সাথী হলেও থেমে যেও না পথ, অন্ধকার শেষে ফুটে নতুন ভোরের রথ। খুব সুন্দর কথা বলেছেন আপনি। ভালো লাগলো আপনার এই ছন্দগুলো, কবিতাগুলো। কবিতা বলবো না, ছন্দই বলবো। খুব সুন্দর করে লিখেন আপনি। আর সেই সাথে আছেন মোহাম্মদ আজিম আলী আপন, বলেছেন আপু ভালো থাকেন, পরে কথা হবে, কাল এক্সাম আছে, একটু পড়তে হবে। অবশ্যই পড়ালেখা করে যেতে হবে, আর সেই সাথে কাজেও পারদর্শী হতে হবে বন্ধু। আপনার কথা দিয়ে আজকের মতো আমি প্রিয়া বিদায় নিচ্ছি, আর থাকছে কিছু গান। আর সেই সাথে আপনার সাথে সাথে আমিও চলে যাচ্ছি আজকের মতো। তবে একটা জিনিস বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজে এবং অন্যের সম্মান করতে শিখুন। যদি এটা পারেন তাহলে অবশ্যই জীবনে অনেক কিছু আপনার জীবনে থাকবে। আপনি খারাপ পথে যাবেন না, ভালো পথে এগিয়ে যাবেন। একটা জিনিস, সেটা হচ্ছে যে যেখানে কষ্ট আছে সেখানে সফলতা আছে। আর কষ্ট মানেই খারাপ কিছু না। যেখানে কষ্ট আছে সেখানে ভাববেন যে ভালো কিছু আছে আপনার সামনে। আর যেটা সহজে পেয়ে যাচ্ছেন সেটা ভাববেন আপনার জন্য আগামীতে বড় বিপদ। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। অবশ্যই গাড়ি চালানোর সময় ধীরে সুস্থে চালান, সময় নিয়ে হাতে চালান। আহ, দূরে যতই গাড়ি চালান, একটু ডানে বাঁয়ে খেয়াল করে চালাবেন। আর ধীরে সুস্থে চালাবেন। আপনার জীবনটা আপনার পরিবারের জন্য অনেক দামি। আপনি হয়তো ভাবেন যে আমার পরিবারের কেউ আমাকে ভালোবাসে না, আপনাকে বকাঝকা করলে কেউ আপনাকে ভালোবাসে না, এটা হয়তো ভাবেন। কিন্তু ভালোবাসাটা আসলে অনেকে আছে রাগ অভিমান দিয়েও করে, বা বকাঝকা মধ্যেও ভালোবাসা থাকে। তো সেটাও অবশ্যই দেখবেন। আর যে বকছে সে আপনাকে ভালোবাসে, আর যে আপনাকে আদর দিয়ে মাথায় তুলছে, বুঝবেন আপনার জীবনের সেই সবচেয়ে বড় ক্ষতি করছে। তো শেষ বেলায় আছেন মোহাম্মদ মেজবাউল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ লালাপাড়া, বর্তমানে থাকি সৌদি আরবে। ধন্যবাদ আপনাকে। আর সোহাগ আলী ভাই বলেছেন থ্যাংক ইউ। আর গুড নাইট জানিয়েছেন আজিম আলী আপন, আর সেই সাথে ভালো থাকবেনও বলেছেন। তো ধন্যবাদ, আপনারাও সকলে ভালো থাকুন। আর আজকের মতো মানে আগাম শুভরাত্রি সকল বন্ধুকে।